সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আমরা পিআর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। আমরা বট থেকে জিমেল আনলিমিটেড জিমেল বাই সেল করার বট থেকে বা জিমেল ফরম্যাট থেকে বা আমরা যেখানে বর্তমানে কাজ করতেছি, যে বটটার মাধ্যমে জিমেল বাই করতেছি বা সেল করতেছি, সেখান থেকে পেমেন্ট রিসিভ এবং বাই কীভাবে করব। তো সেটার একটি সলিউশন আছে আমাদের কাছে। সেটা হচ্ছে কি, খুব সহজে পেয়ার অ্যাকাউন্ট। তো এই পেয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চ্যানেলের থেকে জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পরে একটি অ্যাকাউন্ট করবেন। সো আজকে ভিডিও টপিকস হচ্ছে আমরা কিভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট সঠিকভাবে করতে পারি। ঠিক আছে, তো লিঙ্কটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এইভাবে ওপেন হয়, তো এখানে উপরে দেখবেন থ্রি ডট থেকে ওপেন ইন ব্রাউজার নেম লেখা থাকবে। আপনাদের হয়তো গুগল, সাফারি বা হচ্ছে আপনার ক্রোম এরকম লেখা থাকবে। তো আমার এখানে আইফোন সেহেতু আমাদের সাফারি শো করতেছে। তো জাস্ট সাফারির উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু আমার ফুল ইন্টারফেসে ওপেন হলো, মানে ওয়েব ইন্টারফেস সাফারির মধ্য দিয়ে। সেটা কিন্তু আমার সাফারি ব্রাউজারের মধ্যে দিয়ে ওপেন হলো। ঠিক আছে, সো জাস্ট এখানে এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে কি জিমেল অ্যাড্রেস। তো সিম্পলি আমরা আমাদের জিমেলে চলে যাব। তো এখানে আমার পেয়ার অ্যাকাউন্ট আছে। সিম্পলি আমি এখান থেকে আমার একটি পেয়ার অ্যাকাউন্ট করব। সো আমি এই মেইলটা দিয়ে আমি একটি পেয়ার অ্যাকাউন্ট করব। ঠিক আছে, তো জাস্ট আমার জিমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে জাস্ট আমাদের এখানে কি হয়, একটা কোড চলে আসবে পেয়ার অ্যাকাউন্ট থেকে। এই যে আমার কোডটি চলে আসছে। তো জাস্ট আমি এখানে আমার কোডটি সাবমিট করে দিব। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে যে আমাদের যে পাসওয়ার্ড এবং যে অ্যাকাউন্ট নেমটি দেখাবে, এটার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক এভাবেই। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যে অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ডটি বিশেষ করে। এই দুইটি না থাকলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন না, আপনার জানা না থাকলে। ঠিক আছে, তো এইটাই ইন্টারফেসে আসার পরে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেব। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধার ক্ষেত্রে বললাম, বা আপনাদের হেল্প হবে পরবর্তী ক্ষেত্রে এইগুলো যখন প্রয়োজন হবে আপনাদের পেমেন্ট রিসিভ করার জন্য। তো এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তবে চেঞ্জ করতে পারেন। সরি, আরেকটা কথা, এখানে আমি কিন্তু কোনো কিছুই হাইড করতেছি না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি কোনো রকম আমার ভিডিওতে কোনো রকম কোনো থাম্বনেল ইউজ করি না, কোনো রকম কোনো স্ক্রিপ্টেড করি না, প্লাস হচ্ছে আমি ভিডিও কাটি না বা মিউজিক ঠিক কোনো কিছুই লাগে না। জাস্ট ভিডিও করি, ওভাবেই আপলোড করে দিই। এখন আপনারা কিন্তু এগুলোকে জাস্ট কপি করবেন না, কেউ কপি করে ইউজ করার ট্রাই করবেন না। তা নাহলে কিন্তু পরবর্তীতে আমি এগুলো আবার ফরগেট মেরে ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, তো আপনারা এগুলো দিয়ে ইউজ করলে আপনাদের নিজের ক্ষতি হবে। ঠিক আছে, এটার মধ্যে যদি পেমেন্ট আসে তখন সেটা আপনাদের থাকবে না। তখন আমি যদি মনে করি যে ফরগেট মি, এটা আমি আমার নিয়ে নিতে পারবো, কেননা এটার যে জিমেল অ্যাকাউন্ট আছে এটা আমার। ঠিক আছে, তো জাস্ট এরকম ইন্টারফেস থেকে আমরা নেক্সট করব। তো নেক্সট করার পরে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম। আর যারা যে কান্ট্রি থেকে আসেন তারা সে কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশই থাকবে। এখান থেকে সব কান্ট্রি আছে। তো যারা যে কান্ট্রি থেকে আসেন সে কান্ট্রি সিলেক্ট করে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশি থাক, তো ডান করে দিলাম।
সেখান থেকে ডান করে দেওয়ার পরে আমাদের পেয়ার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু নট ভেরিফাইড, তো জাস্ট এখান থেকে নট ভেরিফাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা সবসময় পার্সোনাল রাখবেন, আর যদি বিজনেসের কাজে ইউজ করেন তাহলে বিজনেস রাখতে পারেন, ঠিক আছে। এবং আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে, এবং নিচে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি ডেট অফ বার্থ। তো আমি আমার ডেট অফ বার্থটা সিম্পলি দিয়ে দিচ্ছি। সো আমি র্যান্ডমলি ইউজ করছি, সরি। সেইখানে আমি একটি র্যান্ডম ইউজ করার পরে গো নেক্সট ভুলে যাচ্ছিল। সো এখানে আমাদের টেলিগ্রাম ইউজার নেমটি দিতে হবে। সো হ্যাঁ, এখানে টেলিগ্রামটা দিতে হবে। সো আমি আমার টেলিগ্রামটি এখান থেকে আমি একটি আদার যে টেলিগ্রাম আছে এটার ইউজার নেমটি কপি নিয়ে দিয়ে দিলাম। সো এখান থেকে ফুল টেলিগ্রামের লিঙ্ক চলে আসছে, সেইটুকু কেটে দেওয়ার পরে জাস্ট আমাদের এখানে একটি ফোন নাম্বার ইউজ করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটি ইউজ করলাম। আমার ফোন নাম্বারটি দেওয়ার পরে জাস্ট এখান থেকে গো নেক্সটের উপরে আবার ক্লিক করব। ও সরি, এখানে আমার কান্ট্রি কোডটা দিতে ভুলে গেছি। তো সবাই কান্ট্রি কোডটা দিবেন, ঠিক আছে, তা নাহলে কিন্তু এটা ওকে হবে না। সো এবার গো নেক্সট করলে কিন্তু আমাদের এটা মোবাইল ফোন ঠিকই আছে। সো আমি নাম্বারটা চেঞ্জ করে দেখি। সো ওকে আছে, দেখা যাক। তারপরেও ভুল দেখাচ্ছে, বুঝতেছি না। সো এবার দেখি, এখনো পর্যন্ত ভুল দেখায়। সো এখানে মোবাইল ফোনে ঠিকই তো দিচ্ছি, ভুল করছে কেন? ও ঠিক আছে, এবার কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে কান্ট্রি কোড দেওয়ার পরে ওখান থেকে ওকে দিলে কিন্তু ঠিক হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনাদের একটি কোড দিতে বলবে, বা আপনাদের হচ্ছে SMS, বা এখানে কি আসছে এখানে আপনাদের এটা যদি প্রয়োজন না হয় তো দেওয়ার দরকার নেই। সো জাস্ট গো নেক্সট করে দিবেন। ওইটাতে ওখানে আপনার কি পাসওয়ার্ড লাগানোর কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট কি করে দিলেই হবে। তো এখানে সাবমিট ফর ভেরিফিকেশন। সো এখানে সাবমিট ফর ভেরিফিকেশন করার জন্য আপনাকে এখানে দেখতেছি আদার অনেকগুলো অপশান চাচ্ছে। তো যেমন হচ্ছে আপনার পাসপোর্ট আছে, NID কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যেটা হয়েছে সেটার মাধ্যমে আপনারা ভেরিফাইড করতে পারবেন। প্লাস হচ্ছে অ্যাড মোর আছে, দেখি এখানে আপনাদের জন্ম সনদ, সেটার মাধ্যমেও ভেরিফাইড করতে পারবেন, ঠিক আছে। তো আমার যেহেতু একটি ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেহেতু আমার এগুলো ভেরিফাইড করার কোনো প্রয়োজন নাই।
সো আশা করি বুঝতে পারছো কিভাবে কি করতে হবে। সো এখন আমার পেয়ার অ্যাকাউন্টে আপনাদের দেখায়। যারা মনে করতেছেন পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে বা এনআইডি কার্ড নাই, অনেক রকম ঝামেলা সম্মুখীন হতে হচ্ছে, তো তারা সিম্পলি আমাদের পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ডলার রিসিভ করতে পারে। ঠিক আছে, আপনাদের ডলারটি আমরা নিয়ে আপনাদের বাইন্যান্সে বা হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে আপনাদের পে করে দিব। এখনও যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আশা করি সলভ করে দেবো। তো এখন পর্যন্ত আমাদের $13 কাজ হয়ে গেছে আজকের মধ্যে। তো $13 আমরা কিন্তু আজকে আর্ন করছি। আর এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে কিন্তু কাজ চলছে, যেমন 90 সেন্ট পর্যন্ত এখানে কাজ হয়ে গেছে। আর যদি 10 সেন্টের 2টা মেল আমি এখানে দিই তো $1 হয়ে যাবে। তো $1 হয়ে গেলে আমি কিন্তু আবার উইথড্র দিতে পারবো এখান থেকে। তো আশা করি বুঝাইতে পারছি। কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আর অ্যান্ড্রয়েডে কীভাবে আনলিমিটেড মেল করতে হবে সেটাও নেক্সট ভিডিওতে আসতে চলেছে।